আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে ন্যারেশন টপিকের লেকচার 2। আশা করছি তোমরা লেকচার 1 ক্লাসটা করে এসেছো। আর তোমরা যারা ন্যারেশন নিয়ে অনেক টেনশনে অনেক ডিপ্রেশনে আছো, ন্যারেশন আসলে কিছুই বুঝো না, ন্যারেশন মাথায় ঢোকে না, কোনো টেনশন করতে হবে না প্লিজ, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ন্যারেশন তোমাকে একদম সহজ করে দিব, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি জাস্ট ক্লাসগুলো একটু সিরিয়ালি করবা, একটু মনোযোগ দিয়ে একদম পুরো ক্লাসটা করবা, ঠিক আছে? আজকে হচ্ছে লেকচার 2, তাহলে লেকচার 1টা কিন্তু আগে করে আসবা, ঠিক আছে? আমি কথা দিচ্ছি ন্যারেশন নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। ন্যারেশনের ক্লাসগুলো ভালো করে করলে অবশ্যই তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেকেন্ড পেপার ক্লাস নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার এই লেকচার বুক থেকে। আমার সেকেন্ড পেপারে যত ক্লাস নিই আমি আমার এই সেকেন্ড পেপার লেকচার বুক থেকে ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার একটা গোছানো প্রস্তুতি নিতে চাও, কিন্তু কিভাবে শুরু করবা, কিভাবে একটা গোছানো প্রস্তুতি নিবা কিছু বুঝতে পারছো না। তুমি ইংলিশের যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, এবং তুমি ইংলিশের যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ইংলিশের একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছ, মোটামুটি শুরু করেছো, এখনো ভালো প্রস্তুতি হয়নি অথবা মোটামুটি ভালো পারো, আরো ভালো দরকার, তুমি ইংলিশের যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, আমি কথা দিচ্ছি আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে তুমি ভর্তি হলে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট আমার গাইডলাইনটা ভালো করে ফলো করবা ইনশাআল্লাহ। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন। আসলে প্রথম ক্লাসে লেকচার 1 এ কিন্তু আমরা দেখেছিলাম যে ন্যারেশন করতে গেলে যা যা জানতে হবে, তার মধ্যে একটা ছিল কি চেঞ্জ অফ পারসন, আমরা পারসনের পরিবর্তন শিখেছি। তারপর এখন দেখব হচ্ছে আমরা চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ টেন্সের পরিবর্তন আমরা কিভাবে করব, ঠিক আছে? খুব ভালো করে প্লিজ, খুব ভালো করে মনোযোগ দাও। ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে খুব ভালো করে খেয়াল করো কি বলেছি, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, তাহলে এই যে ডাইরেক্ট, এই দেখো এ একটা ডাইরেক্ট, এ একটা ডাইরেক্ট, এ একটা ডাইরেক্ট, ওকে? তাহলে এটা রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে সেইজ, উইল সে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে, অর্থাৎ এই ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচ আছে, এই রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। খুব ভালো করে বুঝো প্লিজ, আবারও বলছি। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সব সময় কিন্তু আমাদের টেন্সের পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচের মধ্যে। কখন হবে না? যদি দেখি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার আছে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেইজ হচ্ছে প্রেজেন্টে আছে, উইল সে হচ্ছে ফিউচার টেন্সে আছে, আবার সে হচ্ছে প্রেজেন্টে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, ফিউচার প্রেজেন্ট। তাহলে রিপোর্টিং ভার্ব আমরা দেখলাম প্রেজেন্ট বা ফিউচার হলে এই রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের কোনো পরিবর্তন হবে না, আদার্স পরিবর্তনগুলো হবে। তাহলে আমরা একটু দেখি, হি সেইজ, আচ্ছা এখানে আমি তোমাদের উত্তরটা একটু দেখাই, জাস্ট হি সেইজের এখানে সেইজে বসে যাবে, ওকে? আচ্ছা এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা আউটে দ্যাট বসে। এখন দ্যাট কেন হলো বিস্তারিত সব আমরা পাবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি করবা, সব পেয়ে যাবা। জাস্ট আমি এই নিয়মটা বলতেছি। আচ্ছা এই দেখো পারসনের পরিবর্তন, এই পারসনের পরিবর্তন কিন্তু আমরা লেকচার 1 এ শিখেছি, ঠিক আছে? দেখো তো আই কি পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন, আই, বি, মাই, তারপর উই, আজ, আওয়ার। ফার্স্ট পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের এই সাবজেক্টকে ফলো করে। তাহলে এখন আই সাবজেক্টের জায়গায় আছে, তাহলে এখানেও সাবজেক্টিভ ফর্ম হবে, এই হিটা বসবে এখানে, ঠিক আছে? আই এর জায়গায় কি বসবে? হি বসবে। এইবার খেয়াল করে দেখো, আই এর জন্য এখানে আছে লার্ন, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। এখানেও কিন্তু লার্ন বসবে, এখানেও কি বসবে? লার্ন, মানে প্রেজেন্ট থাকবে, এখানেও প্রেজেন্ট থাকবে। কিন্তু একটু প্লিজ ভালো করে খেয়াল করে দেখো, এখানে লার্ন বসিয়েছি, বাট এখানে সাবজেক্টটা ছিল আই লার্ন, বাট এখানে খেয়াল করে দেখো হি সাবজেক্টটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে, অর্থাৎ আই এর জায়গায় হি হয়েছে। হিটা কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই যে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে? তাহলে এখানে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি, বাট আমাকে কি করতে হচ্ছে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস বা ইএস যুক্ত করেছি আমি, হি লার্নস। কিন্তু এখানেও লার্ন আছে প্রেজেন্ট, এখানেও লার্ন কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কারণ কি? রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, ওকে? তারপর আরো একটা एग्जांपल দেখি আমরা একটু ভালো করে প্লিজ। দেখো রানী উইল সে টু ইউ আই
লাভ মাই প্যারেন্টস। আচ্ছা এখানে আমরা লিখতে পারি দেখো রানী, আচ্ছা উইল সে, আমরা উইল এখানে উইল টেল লিখে দিতে পারি, উইল টেল ইউ কম আউট দ্যাট বসবে। এই যে কম আউট দ্যাট কেন বসবে আমরা একটা একটা করে সবই দেখবো, ক্লাসগুলো সিরিয়ালি করবা, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো পারসনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের মধ্যে আই ফার্স্ট পারসন কাকে ফলো করে, এই দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে রানী, রানী কি একটা নাম, রানী কি মে, তাহলে মে হলে প্রোনাউন কি বসবে শি, ওকে শি। আচ্ছা যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা উইল সে আছে মানে ফিউচার টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে খেয়াল করো আই লাভ, তাহলে এখানে শি লাভ হবে, শি লাভ, ওকে শি লাভ। এবার আমাকে বলো তো এখানে কি শি লাভ বসবে, শি লাভ বসবে কি এখানে, এখানে ছিল হি লার্নস, তাহলে এখানে শি লাভ হবে নাকি শি লাভস হবে, কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, এই দেখো ভার্ব ওয়ান এর সাথে এস বাই এস হয়, লাভস। এইবার দেখো আই এর জন্য মাই, বাট শি এর জন্য এখন পারসন পরিবর্তন কি হবে বলতো, শি হার, এই যে মাই, তাহলে আই লাভ মাই প্যারেন্টস এখন হবে শি লাভস হার প্যারেন্টস, ক্লিয়ার। এখন দেখবো হচ্ছে আমরা যে টেন্সের পরিবর্তন আসলে কখন হবে, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় টেন্সের পরিবর্তন কখন করতে হবে এবং কি কি পরিবর্তন হয় টেন্সের, আমরা সেগুলো এখন দেখবো। একটু ভালো করে দেখো, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ক্লিয়ার, যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডিরেক্টে রূপান্তর করার সময় টেন্স পরিবর্তন হয়। তাহলে আমরা কি দেখলাম যে টেন্সের পরিবর্তন হবে না কখন, আবার বলছি, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, ওকে। তাহলে পরিবর্তন কখন হবে, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে যদি শুধুমাত্র পাস্ট টেন্স হয় তাহলে কেবল টেন্সের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের মধ্যে। এই শকটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই শকটা মনে রাখতে হবে, কারণ টেন্সের পরিবর্তন হবে কি কি পরিবর্তন, কোন টেন্স থাকলে কোন টেন্স হবে, এইগুলোই শকের মধ্যে দেওয়া আছে। এই শকটা তুমি যত ভালো করে মনে রাখতে পারবা, যত সুন্দর করে তুমি মনে রাখতে পারবা, তত ভালোভাবে তুমি আনসার করতে পারবা ন্যারেশন টপিকে। তাহলে এটা দেখি আমরা যে ডিরেক্টে টেন্স থাকলে, ডিরেক্টে এই টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় এই টেন্স করতে হবে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো আমরা টেন্স গুলো দেখি এবং আমি চেষ্টা করব যে কোন টেকনিকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, যদি ভার্ব ওয়ান থাকে, ওকে, যদি দেখি ডিরেক্ট স্পিচে ভার্বের ওয়ান আছে তাহলে তুমি ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব টু করে দিবা। আছে ভার্ব ওয়ান তাহলে হবে কি ভার্ব টু। এবার নেক্সট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি দেখো, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ওকে। তাহলে এম ইজ আর এটা প্রেজেন্টের জন্য বসে আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি হয় সব সময়। তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা বসাবো ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এম ইজ আর এর জায়গায় সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। এবং এখানেও দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তোমার এখানেও ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেবা দেখে দেখে, কোনো সমস্যা নাই। জাস্ট তোমার কি করতে হবে, এম ইজ আর এর জায়গায় সাবজেক্টের উপর বেসিস করে তোমাকে কি করতে হবে, ওয়াজ ওয়্যার বসিয়ে দিতে হবে, ডান। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, খুব সহজে মনে রাখো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি তাহলে, যে হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে কি, হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3। টেকনিকটা জাস্ট মনে রাখো, এখানেও দেখো ভার্ব 3 আছে, এখানেও ভার্ব 3 আছে, তাহলে ভার্বটা তুমি দেখে দেখে বসিয়ে দিবা। এবার অক্সিলারি ভার্ব যেটা আছে হ্যাভ এবং হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ এর জায়গায় জাস্ট তুমি হ্যাড বসিয়ে দিবা, ক্লিয়ার। তাহলে পার্থক্য কি, হ্যাভ আর হ্যাজ এর জায়গায় জাস্ট হ্যাড বসিয়ে দিবা, ঠিক আছে। হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড বসিয়ে দিবা, এখানেও V3 এখানেও V3 আছে, দেখে দেখে বসিয়ে দিবা, ওকে। তারপরে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, তুমি কি করবা, জাস্ট এই দেখো হ্যাভ আর হ্যাজ এর জায়গায় হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেই জায়গায় তুমি হ্যাড বসিয়ে দিবা, জাস্ট এইটুকু তুমি মনে রাখবা যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, তুমি কি করবা, জাস্ট হ্যাভ অথবা হ্যাজ যেটা থাকবে ওইটার জায়গায় তুমি হ্যাড বসিয়ে দিবা। এখানেও বিন আছে, এখানেও বিন বসিয়ে দিব, এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি বসিয়ে দিব দেখে দেখে।
কোনো সমস্যা নাই, জাস্ট এইটুকু কষ্ট করে মনে রাখবা, হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড বসিয়ে দিব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিরেক্টে যদি V2 থাকে, ডিরেক্ট স্পেসে V2 মানে পাস্ট ইনডিফিনিট থাকলে এটা কিন্তু মনে রাখতে হবে। এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে বারবার। ওই মনে রাখতেছো? মনে রাখতেছো? অ্যাড্রেস ঠিক আছে তো? ওকে ওকে রেডি। খেয়াল করো যে পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব টু থাকলে একটু কষ্ট করে মনে রাখবা, হ্যাড প্লাস V3 বসবে পাস্ট পারফেক্ট। তাহলে ডিরেক্ট স্পিচে V2 থাকলে ইনডিরেক্টে হবে হ্যাড প্লাস V3। মনে থাকবে? ওকে ডান। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কি? এই দেখো ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি। আর যদি পাস্ট কন্টিনিউয়াস তাহলে পাস্টের জন্য এই যে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে ডিরেক্ট স্পিচে যদি ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তুমি কি করবা? এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি বসিয়ে দিবা। শুধু পার্থক্য হলো এই যে ওয়াজ বা ওয়্যার আছে এই জায়গাটায় তুমি বসিয়ে দিবা হ্যাড বিন। মনে রাখতে হবে কিন্তু, একটু কষ্ট করে মনে রাখতে হবে। এর উপরে টার্গেটটা কি বললাম বলো তো? ডিরেক্ট স্পিচে V2 থাকলে ইনডিরেক্টে হ্যাড প্লাস V3। এইটাও একটু কষ্ট করে মনে রাখো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এখানে বসবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি কমন আছে। পার্থক্য হলো আমার ওয়াজ ওয়্যার এর জায়গায় হ্যাড বিন বসিয়ে দিব। ঠিক আছে? ওয়াজ ওয়্যার এর জায়গায় হ্যাড বিন, এখানেও আইএনজি, এখানেও আইএনজি। ওকে আচ্ছা এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, হ্যাড প্লাস V3 থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় হ্যাড প্লাস V3 বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাড প্লাস V3 বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এবং লাস্টটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যদি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয় তাহলে কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জ, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে তাহলে শখটা খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখবো হচ্ছে আমরা যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে প্র্যাকটিক্যাল করা যায় সেটা আমরা এখন দেখবো। আর তোমরা যারা ইংলিশের বেসিক টু অ্যাডভান্স একটা সুন্দর গোছানো প্রস্তুতি নিতে চাও, যাদের একটা গাইডলাইন প্রয়োজন, তুমি চাইলে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ কথা দিচ্ছি তুমি আমার কোর্সে ভর্তি হওয়ার পর আমার গাইডলাইন ফলো করলে অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা। কোনো টেনশন করতে হবে না প্লিজ। তুমি যত দ্রুত যখনই ভর্তি হবে আমার পেইড কোর্সে তখন থেকেই তোমার ক্লাস শুরু হয়ে যাবে, তখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। সো দেরি করো না প্লিজ, সময় নষ্ট করো না, তুমি দ্রুত ভর্তি হতে পারো আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে। ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। তো এখন দেখি আমরা ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট প্র্যাকটিস করব। খেয়াল করে দেখো, হি সেড আই রাইট এ বুক। হি সেড আই রাইট এ বুক। আচ্ছা এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে আমি হিটা বসিয়ে দিই এখানে, হি। ওকে এবার দেখো সেইড, এখানে সেইড বসিয়ে দিলাম। আচ্ছা যদি সেইড এর পরে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে টোল্ড বসানো যাবে, সমস্যা নাই। তবে এখানে যেহেতু অবজেক্ট নাই তাই আমি সেইড বসিয়ে দিয়েছি। আচ্ছা এবার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই রাইট এ বুক, এবার প্রশ্ন হতে পারে স্যার ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? তোমাদের সবগুলো শেখানো হবে একটা একটা করে, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবা। পরে এখন তো ক্লাস বাকি আছে, সবগুলো সিরিয়ালি করবা, কোনো টেনশন করতে হবে না, ধারাবাহিকভাবে। বাট আমি বলছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট এবং ভার্ব এক্সটেনশন লাস্টে ফুল স্টপ আছে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা তাহলে সেইড এখন কমা আউটে কি বসবে? একটা দ্যাট বসবে। ওকে এবার সেম ভাবে ওই যে পারসনের পরিবর্তন শিখেছি না আমরা, পারসনের পরিবর্তন, তাহলে আইটা কি পারসন? আইটা হচ্ছে ফার্স্ট পারসন। কাকে ফলো করে? ফলো করে হচ্ছে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এখানে আই এর জায়গায় হি বসে যাবে, হি বসিয়ে দিয়েছি। আচ্ছা এবার রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের পরিবর্তন হবে নাকি হবে না সেটার জন্য কি দেখতে হবে? এই যে রিপোর্টিং ভার্ব। দেখো রিপোর্টিং ভার্বটা কোন টেন্স বলতো? সেইড। সেইড কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যেহেতু, তাহলে এখানে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে রাইট আছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে ইনডিরেক্টে কি হবে বলো তো? মনে আছে? ডিরেক্টে ভার্ব ওয়ান থাকলে ইনডিরেক্টে ভার্ব টু হবে। আচ্ছা গুড। তাহলে রাইট এর পাস্ট টেন্স কি? রোট। তাহলে এইগুলো কিন্তু চিনতে হবে, ভার্বের রূপ কিন্তু চিনতে হবে, রোট। এবার এ বুক, এ বুক তুমি বসিয়ে দেবা আ বুক। ওকে লাস্টে ফুল স্টপ, ডান। সেম ভাবে খেয়াল করে দেখো, হি সেড আই অ্যাম রাইটিং আ বুক। তাহলে এখানে আমরা আব লিখে ফেলি। এটা দেখো আই অ্যাম রাইটিং আ বুক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি সেড আমি বসিয়ে দিলাম হি সেড। ওকে আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমা আউটে কি বসে? কমা আউটে দ্যাট বসবে। আচ্ছা তারপরে আই পরিবর্তন হবে, আই যেহেতু ফার্স্ট পারসন কাকে ফলো করবে? এই সাবজেক্টটাকে, হি কে। তাহলে এখানে হি বসিয়ে দিলাম, হি। আচ্ছা তারপর কি হবে দেখো, এম আছে যেহেতু সেইটা পাস্ট টেন্স, তাহলে
এই রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের পরিবর্তন হবে। দেখো আই এর জন্য এম ছিল, আই এর জন্য এম, বাট এখানে সাবজেক্ট কিন্তু হি। তাহলে ওই যে বলছিলাম মনে আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ টেকনিকটা কি বলেছিলাম, এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার হবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তাহলে এখন দেখো তো হি এর পরে পাস্টে কি বসবে, এম ইজ আর, মানে এখানে যে এম এর জায়গায় পাস্টে কি বসবে, হি ওয়াজ, হি ওয়াজ। ওকে, এবার রাইটিং এ বুক, রাইটিং এ বুক দেখে দেখে বসিয়ে দাও, কোনো পরিবর্তন কিন্তু আর এখানে নাই। রাইটিং আ বুক, ওকে, লাস্টে ফুল স্টপ দিলাম, পরে ডট ডট বসে যাবে। এই যে রাইটিং, রাইটিং এ বুক, এ বুক বসে যাবে এবং লাস্টে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে, ফুল স্টপ।